তারেক রহমান সাহেবের সঙ্গে বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসলেন, সার্কভুক্ত প্রায় সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসেছেন। আমরা আমাদের সমসাময়িক সময়ে ধরেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন, অনেক সিনিয়র পলিটিশিয়ান, হোসেন মোহাম্মদ এরশাদ যে 9 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন, তাদের মৃত্যু দেখেছি, কিন্তু এইরকম আলোড়ন সেটা ফেলতে পারেনি নিঃসন্দেহে। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এবং যে পররাষ্ট্রমন্ত্রী শুধু পররাষ্ট্রমন্ত্রী না, সুব্রামানিয়াম জয়শঙ্কর, যিনি ভারতের বৈশ্বিক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ফ্যাক্টর, খুবই জাদরেল কূটনীতিকও ছিলেন, ফরেন সেক্রেটারি ছিলেন, তিনি আসলেন। তিনি তারেক রহমানের কারে নরেন্দ্র মোদীর শোক বার্তা হস্তান্তর করেন। আরেকজন রাজনাথ সিং আজকে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি যে লিখেছেন, সেখানে লিখছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার যে ভূমিকা, সেটি ভারত সারা জীবন মনে রাখবে। ফলে বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন ছিল, বিশেষ করে 5 আগস্টের পরে, অথবা যেটাকে আগে বাংলাদেশের লোক, যে বিশেষ করে বিএনপি বলছিল যে আমরা পিপুল টু পিপুল কমিউনিকেশন চাই, দলের সঙ্গে বানা, সেইটা খানিকটা কাটলো কিনা, তারেক রহমান জয়শঙ্করের বৈঠক সেই বার্তা দেয় কিনা, এবং অন্য সব দেশের সরকারের যারা প্রতিনিধি, তারা সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, জয়শঙ্করের সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ হয়নি আনুষ্ঠানিকভাবে। সেটার অর্থ কি, এই যেটা ভারতীয় সেনাপ্রধান আগেই বলেছিলেন যে তারা একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে, ফলে সেইটা কোনো শুভ ইঙ্গিত বহন করে কিনা? দেখুন, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আমি শুধু এইভাবে শুরু করি যে আপনি যাদের সাথে তুলনা করলেন এটা তুলনাযোগ্য আমি মনেই করি না। আমি জাস্ট বলছি যে যেহেতু প্রেসিডেন্ট এখানে, কিন্তু বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তিনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তম দলের চেয়ারপারসন। এইটা কিন্তু তার পরিচয় না। শুধু যদি একটা দলের প্রধান হিসেবে তাকে ট্রিট করা হতো কোনোভাবেই, আপনি দেখেছেন একটা মিনি সার্ক কিন্তু এখানে আজকে এতগুলো বছর, শুধু নেপালকে বাদ দিয়ে মিনি সার্ক কিন্তু এখানে, আমি বলছি যে মন্ত্রী পর্যায়ের ছাড়া, ওনাদের কে ছিলেন নেপালে, ওনাদের অন্য মিনিস্টার, অন্য মিনিস্টার, শিক্ষা, তো একটা মিনি সার্ক কিন্তু আজকে এত বছর পরে ফর্ম হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে সুদীর্ঘকাল যখন, দেখুন আবারও আপনাকে আমি বলি, প্রথম এবং প্রধান কথা, আমি আমার সম্মানিত সমালোচক, দেখুন আধিপত্য বিরোধী শব্দটা আমি কেন বলতে চাই না জানেন, যে আমরা জিওপলিটিক্যাল রিয়ালিটিতে বসবাস করি। আপনার স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে আপনার কার্যকরী সম্পর্ক প্রতিটা দেশের সাথে যদি আপনি তৈরি করতে না পারেন, আপনি কিন্তু দেশ চালিয়ে নিতে পারবেন না। আজকে 80-র দশকের যদি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি আন্তর্জাতিক সম্পর্ক নীতি দেখি, তিনি যেমন আপনি ভারতের সাথে তার ফাংশনাল রিলেশনশিপ ছিল, একই সাথে তিনি কিন্তু পাকিস্তান বলুন, চায়না বলুন, আপনার ওআইসি বলুন, আপনি ইউরোপ বলুন, আমেরিকা বলুন, তিনি ইরানের মধ্যস্থতা করেছেন। এটা কিন্তু একটা একেবারে এক্সট্রিম লেভেল, আমি বলবো একটা অপটিমাম লেভেল আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার যে দক্ষতা, সেটা তিনি দেখিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া, যিনি আমাদের সম্মানিত চেয়ারপারসন, তিনিও কিন্তু তার সময়ে আর এই আন্তর্জাতিক, এই বিশেষ করে কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশ কখনো নতজানু হয়নি, কোনো সুযোগই ছিল না। আপনি জানেন যে আমাদের তাদের সাথে যে পানি নিয়ে ডিসপিউট ছিল, অনেক ধরনের সিচুয়েশন হয়েছে, মামলা করা পর্যন্ত বহুদূর আমরা গিয়েছি, কিন্তু একই সাথে এইটাও কিন্তু খুব ক্লিয়ার করা হয়েছে যে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই কোনো দেশের তাবেদার হবে না। ফলে এই জিনিসটা, যেটা আমার নিজের মনে হয় এই সফরটাকে কেন্দ্র করে, যে বেসিক্যালি পার্টি বা ব্যক্তির সাথে সম্পর্ক যে ভারত দল হিসেবে, ভারত দেশ হিসেবে ভারতের জন্য একেবারেই সুখকর না, সেটা তারা আমার ধারণা রিয়েলাইজ করা শুরু করছে। এটা আরো আগে থেকে হয়তো তারা নানাভাবে ভিতরে কেউ তো আর তার ভুল স্বীকার করতে চায় না, এটা সম্ভব না। আর এত বড় বৃহৎ দেশ, যাদের একটা আচরণগত বড় ভাই সুলভ ব্যাপার আছে, তাদের পক্ষে তো ভুল স্বীকার করতে চাওয়াটা সত্যিই খুব কঠিন বিষয়। কিন্তু তারা যেমন ধরেন, এটাকে আমরা এই বিষয়টাই আমরা এই জিনিসটাকে একটা গুড জেস্টার হিসেবে ওই পর্যন্তই রাখতে চাই। আপনি যেটা বললেন যে আলাদাভাবে এই যে আশাটা, এটা তো আমি যতটুকু জানি আসিফ নজরুল সাহেবের সাথে তার দেখা হয়েছে, কিন্তু বাকি যে বিষয়টা কেন তারা সরকারের সাথে মিট করেননি, এটা উপদেষ্টার সাথে, এক্স্যাক্টলি, তো যেটা হচ্ছে ওইটা কিন্তু আমার ধারণা কম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেখানে তারেক রহমান না, এটা যদি উনি যে কেউ থাকতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেই ক্ষেত্রেও কিন্তু নিঃসন্দেহে তারা এই বেগম সম্মানিত আমাদের যিনি চেয়ারপারসন, তিনি অতটুকু ডিজার্ভ করেন যে তিনি এই জিনিসটা পৌঁছে দিতে তারা আসতেন। তখন জয়শঙ্কর আসতেন কিনা, হ্যাঁ, এখন এটা প্রশ্ন আসে। কারণ এই
মানে মুহূর্তে জিনিসের গুরুত্বটা হচ্ছে, বোঝানোর জি। জন্য, যেহেতু গুরুত্বটা বোঝানোর জন্য বিএনপির দল হিসেবে আমাদের জাতীয়তাবাদী দলেরও তো ট্রাস্ট লেভেল ভেরি পুয়ার তাদের প্রতি, কারণ বিএনপির এই যে লং সাফারিং, তার পেছনে থেকে তো তাদেরকে ছেঁটে ফেলার আমাদের কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যেই সরকারটা এই লং সাফারিং এর একেবারে প্রধানতম কারণ তাদের কিন্তু শক্তি হচ্ছে তারা, এবং আজও কিন্তু আমাদের এই দেশের মানে অন্যতম বড় ক্রিমিনালরা তাদের আশ্রয়ই আছে। ফলে তারা, আমার ধারণা এটা ছিল গোটা বাংলাদেশের জনগণের জন্য একটা মেসেজ, যে তারা একটা মেসেজ দিতে চেয়েছেন যে না, আমরা মানুষের সাথে সম্পর্কটা করতে চাই। কারণ এই মুহূর্তে আপনি যেই দিকেই দেখেন না কেন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান ডিফেক্টো, মানে যেহেতু ম্যাডামের অনুপস্থিতিতে অবশ্যই কাউন্সিলের মাধ্যমে আসুক বা যেইভাবে এটা আসুক, কিন্তু এখনকার মানে তার অনুযায়ী, তার পোস্ট অনুযায়ী এটা এই মুহূর্তে হ্যাঁ আর কোনো নেই। কিন্তু এই জিনিস, এই যে এইটা হচ্ছে একটা দলের সাথে, বা এটা মূলত ব্যক্তির সাথে না, বেসিক্যালি গোটা বাংলাদেশের মানুষের শোকে তারা পার্টিসিপেট করেছে।